ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৫ জন ভিক্ষুকের কর্মসংস্থানের উদ্যোগ নেয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার নরসিংদীর সদর উপজেলার ৪ জন ভিক্ষুককে টং দোকান ও একজন শারীরিক প্রতিবন্ধীকে অটোরিকশা উপহার দেয়া হয়। নরসিংদীর জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম আনুষ্ঠানিকভাবে টং দোকান ও অটোরিকশা তাদের কাছে হস্তান্তর করেন। এ সময় বিস্কুট, চিপস, চকলেট বা চা তৈরির উপকরণ সহ দোকানের প্রয়োজনীয় মালামাল দেয়া হয়। পুনর্বাসিত হওয়ায় ভিক্ষাবৃত্তি ছেড়ে নিজ উপার্জনে সংসারের হাল ধরার সুযোগ পেয়ে আনন্দিত তারা। আমি আগে খরচ করতাম, মানুষের কাছে হাত পাততাম, চাইতাম। এখন আমার দোকানটা দেওয়াতে আমি এখন আর হাত পাতবো না, এখন মানুষের কাছে চাবো না, এখন আমি ব্যবসা করব। আমি বিক্রি করি, বিক্রি করতে লাগতো না। আমি ধন্যবাদ জানাই। আমি দোকানটা পাইয়া খুব খুশি হয়েছি, আর আমার বিক্রি করার লাগতো না, আমি দোকানটা চালাই আমি চলবো। ধন্যবাদ জানাই। এখন সবার দোকানটা পাইছি, কিন্তু আগে ছায়া খেয়েছি, এখন আর ছায়া খাইতাম না, দোকান ছাড়া। পর্যায়ক্রমে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত আরও জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক। সরকার চায় দেশের কোনো মানুষ ভিক্ষাবৃত্তি করবেন না, প্রত্যেকেই নিজে জীবন জীবিকা নিয়ে চলবেন, কাজকর্ম করবেন, বাট কারো মুখাপেক্ষী থাকবেন না, ভিক্ষাবৃত্তি করবেন না। সেই লক্ষ্যে সরকার প্রজেক্ট আছে, সরকার টাকা দিচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন এখানে বেশ কয়েকজন ভিক্ষুককে পুনর্বাসন করেছেন, তাদের সাথে চুক্তিপত্র করেছেন, তারা আর ভিক্ষাবৃত্তি করবেন না। তাদেরকে এখানে বেশ কয়েকজনকে দোকান করে দিয়েছেন, তারা ব্যবসাটা করবেন, এবং একজনকে একটি অটোরিকশার মতো দিয়েছেন, তিনি সেটি চালাবেন। ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত আরও জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করে অতি শীঘ্রই নরসিংদী জেলাকে ভিক্ষুকমুক্ত করণেও চেষ্টা অব্যাহত রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।